কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতি বক্রী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে 2026 সালের 11ই মার্চ অর্থাৎ একটানা 120 দিন আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনাদের রাশিতেই গোচর করছেন। এখন সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অতিচারীয় হয়েছেন। আর বৃহস্পতি আপনাদের কিন্তু রাশিতেই থাকতে চলেছেন 5ই ডিসেম্বর পর্যন্ত। তারপর তিনি কিন্তু আবার বক্রী অবস্থাতেই রাশিও পরিবর্তন করবেন, অর্থাৎ বৃহস্পতি অতিচারীয় হয়েছে আর বক্রী তো হয়েছেনই। তাহলে এর সাথে সাথে কিন্তু বর্তমানে শনিও বক্রী, বৃহস্পতিও বক্রী, বুধও বক্রী, পাঁচটি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এবং জলতত্ত্বে অবস্থান করছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর নক্ষত্রগত আলোচনাতেও আমরা কিন্তু থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 11ই নভেম্বরের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাচ্ছে। বৃহস্পতি তিনি আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, বক্রী হয়েছেন। আর বক্রী অবস্থানেই থাকবেন 11 মার্চ 2026 বুধবার সকাল 8:58 পর্যন্ত, একটানা 120 দিন। আবার এবছরেরই 2025-এর 5ই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে একটি ঘর পিছিয়ে গোচর করবেন। আবার কেতু থাকছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে, রাহু থাকছে আপনাদের অষ্টমে, শনি থাকছে আপনাদের ভাগ্যস্থানে যেখানে 12 লেখা আছে, এটি আপনাদের 9th হাউস। আর শনি রাহু দুটি গ্রহই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, আর কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। দেখুন, বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে, দেবতাদের গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের বিবাহিত জীবন, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার আমাদের যে এডুকেশন সেক্টর, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পোর্টস, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এ সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। আবার আমাদের পেটের ওজন বৃদ্ধি পাওয়া এটিও কিন্তু জুপিটারের কারণেই হয়ে থাকে। বৃহস্পতি বক্রী হওয়ার অর্থ নেই যে বৃহস্পতি ব্যাকওয়ার্ডে মুভ করছে, এটা অপটিক্যাল ইলিউশন মাত্র। বৃহস্পতি তার স্বনিয়ন্ত্রিত কক্ষপথেই তিনি গোচর করছেন, কিন্তু চোখের ধোকার কারণে এমনটি আমাদের মনে হয়। তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন। অতিচারী হওয়ার অর্থ কী দেখুন, এর আগে 2021-22 অতিচারী হয়েছিলেন মাত্র 1-1.5 বছরের জন্য। সে সময় আমরা মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে গৃহবন্দী হতে দেখেছিলাম। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। এর অর্থ একটি রাশি থেকে আরেকটি রাশিতে বৃহস্পতির গোচর করতে 1 বছর টাইম লাগে। তবে বৃহস্পতি এখন সেই পথ অতিক্রম করছেন, 1 বছরের পথ তিনি অতিক্রম করছেন মাত্র 3-4 মাসে। ক্ষিপ্র গতিতে মুভ করছেন। সাধারণত সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বৃহস্পতি 12 বছর টাইম নেয়, আর বছরে একবার তিনি সূর্যের সম্মুখীন হন। তবে এবার কিন্তু তার গতি বৃদ্ধি পেয়েছে, অতিচারী মুডে আছেন। আর কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। এ বিষয়ে আলোচনা করে আমি প্রতিবেদনকে অত্যন্ত বড় করব না। তাই বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, পজিটিভ প্ল্যানেট, বক্রী হলেও পজিটিভিটি বাড়বে। তবে এখন তিনি অতিচারী। আপনাদের রাশিতে বৃহস্পতি অতিচারী এবং বক্রী উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। দেখুন, এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্কের উপরে প্রেশার একটু বাড়তে পারে। দায়িত্ব বৃদ্ধি পাওয়ার কারণে মানসিকভাবে বিব্রত থাকতে পারেন।
আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের বিশেষ করে বিজনেসের ক্ষেত্র, আপনাদের পার্টনারশিপের যে সমস্ত বিষয়পাতি আছে, প্রেমের জীবন, আপনার বিবাহিত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার পিতার ব্যাপারটা, বাবার ব্যাপারটা, নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধব, সন্তান সন্ততি, শিক্ষার ব্যাপারে আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি, দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। সুন্দর করে ব্যালেন্স করে চলতে হবে। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 মিসিং আছে, অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ, সাল, তারিখ, মাস, এর মধ্যে যদি 5 সংখ্যাটা না থাকে, তাহলে এ সময় কিন্তু ব্যালেন্সের অভাব, অর্থাৎ সব কিছু সামলে উঠতে পারবেন না, একটু প্রবলেম হতে পারে। পরামর্শ আপনারা গ্রহণ করতেই পারেন। 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত ফাস্ট মুভ করতে চলেছে। তাহলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জ্ঞান বৃদ্ধি করতে হবে। শনিও কিন্তু 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকছে আপনাদের ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনি নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত খুব একটা আশা কিন্তু আপনারা করতে পারেন না। এ বিষয়ে আপনারা একটু নজর প্রদান করুন। তবে বেকার যুবক যুবতী যারা আছেন, তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলি আপনাদের হতেই পারে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে যেহেতু বক্রী বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে, প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক যেন হবেন না। হয় আপনাদের লাভ ম্যারেজ এবার 100% হবে, আর না হলে কেটে যাবে। হয় লাভ ম্যারেজ হবে, আর না হলে ব্রেকআপ হবে। এক্সট্রিম কিছু হতে চলেছে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। অবিবাহিত যারা আছেন তাদের 100% বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এ সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলে ব্যাপারটি কিন্তু আইনি জটিলতার দিকে এগিয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর পার্টনারশিপে ক্রিয়াকলাপ বা নতুন কোনো ক্রিয়াকলাপ করা থেকে আপনারা এ সময় বিরত থাকুন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন 5ই ডিসেম্বর পর্যন্ত। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তিগত ব্যাপারে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। সেখানে মাত্রা অতিরিক্ত চাহিদা রাখা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। চোটাঘাত লাগার যোগ থাকছে। বিদেশ যাত্রার যোগ থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। হয়তো সেখানে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি হচ্ছে, বা ব্যাংকের ব্যালেন্স হয়তো ঘাটতি পাচ্ছে, আপনাদের খরচের মাত্রা হয়তো বেড়ে গিয়েছে, আপনাদের মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছে যার কারণে পরে অনুশোচনা করছেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু ফেরত আনা সম্ভব নয়। 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের মায়ের সাথে সম্পর্কের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে। 5ই ডিসেম্বরের পর বৃহস্পতি কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করে যাবে। এ সময় কিন্তু খরচের মাত্রা আরও বেড়ে যেতে পারে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে পারেন। তবে 100% এটিও ঠিক 5ই ডিসেম্বর থেকে শুরু করে 11ই মার্চ পর্যন্ত বেকার যুবক যুবতী যারা আছেন তাদের অবশ্যই নতুন চাকরি কর্মসংস্থানের যোগ প্রাপ্তির যোগ পরিলক্ষিত হবে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। এ সময় নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে থাকবে। আর একই সাথে যারা অকাল্ট ফিল্ডে আছেন, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু 5ই ডিসেম্বরের পরের সময়টি তুলনামূলক বেটার পরিগণিত হতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন যাদের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, জীবন খুব ফাস্ট মোডে চলবে। এ সময় সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হবে। টাইম ম্যানেজমেন্ট এবং শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন কর্কট রাশির, 28 তারিখের পর আপনাদের ভাগ্য কিছুটা হলেও আপনাদেরকে সঙ্গ প্রদান করবে। সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। নতুন চাকরি কর্মসংস্থানের যোগও থাকবে। আয় ইনকামও বাড়বে। আর অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো আপনারা একটু ওয়েট করে যান। ডিসেম্বর মাসের পর আপনাদের জন্য সময় সুযোগ, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে চেষ্টা করুন নভেম্বর মাসটি যতটা সম্ভব ট্রেডিং করা থেকে আপনাদের বিরত থাকা যায়। বিশেষ করে যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ক্রিপ্টো, এফএনও ট্রেড করেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। দেখুন বুঝবেন কি করে যে আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা কত। যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 4।
7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্ম সংখ্যা 8। একইভাবে আপনি আপনার ফুল ডেট অফ বার্থকে যোগ করে একটা সংখ্যায় আসুন। এবার সাল, মাস এবং তারিখকে যোগ করুন, করে একটা সংখ্যায় আসুন সিঙ্গেল ডিজিটে। সেটি যেটি হবে সেটি আপনাদের ভাগ্য সংখ্যা। তাহলে জন্ম সংখ্যা কীভাবে ক্যালকুলেট করবেন বলে দিলাম, আর ভাগ্য সংখ্যা কীভাবে ক্যালকুলেট করবেন। এছাড়া আপনারা গুগলে সার্চ করতে পারেন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। আবার গুগলে গিয়েই নিজের নামটাও চেক করে নিন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। এটি লিখে সার্চ করবার পর যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন এটি 4, 7 বা 8 হচ্ছে না তো, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, খালি পেটে গরম দুধ খেয়ে যদি সহ্য না করতে পারেন, দীক্ষা নিতে যদি মন না চায়, ঈশ্বরের প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। জন্মছকে বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে, কত ডিগ্রি বলবল নিয়ে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে, এবং বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যোগকরণ, পায়া, তিথি, নক্ষত্র সবই কিন্তু ম্যাটার করছে। তবেই কিন্তু অথেন্টিক বিশ্লেষণ করা সম্ভব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করে করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে কাঁচের, পিতলের, মাটির বা তামার পাত্রে জল রাখুন, রেগুলার পরিবর্তন করে দিন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর যাদের বিশেষ করে ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 অর্থাৎ 3 সংখ্যাটা মিসিং আছে, তারা কাঠের তৈরি কোনো জিনিস আপনারা শরীরে পরিধান করুন। ছেলে হলে কাঠের ব্রেসলেট, মেয়ে হলে কোনো কাঠের চুড়ি, উডেন ব্যাঙ্গেলস আপনারা কিন্তু ইউজ করতেই পারেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মাথায় রাখবেন, বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। যারা দীক্ষিত হবেন, যারা দীক্ষা নেবেন, ধর্মের প্রতি আস্থা রাখবেন, শুধুমাত্র তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। আমি আর বেশি কিছু বললাম না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।